আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গণনা অনুযায়ী মাস কয়টি? 12টি মাস। এই 12 মাসের মধ্যে 4টি মাস আছে অনেক সম্মানিত মর্যাদা সম্পন্ন মাস। এই মাসগুলি হচ্ছে যুল কাদা, যুল হিজ্জা, আরেকটা হচ্ছে মুহররম। এই 3টি পাশাপাশি আরেকটা হচ্ছে রজব। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। এই সম্মানিত মাসের মধ্যে এখানে সবগুলি সম্মানিত, এর মধ্যে আরেকটা, এই 4টার মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হচ্ছে কোনটা? আজকের যে আলোচনা, আপনাদের সামনে যে মাসের আলোচনা করবো এটা হচ্ছে যুল হিজ্জা, জিলহজ মাসে আলোচনা করব। যেহেতু জিলহজ মাসের ব্যাপারে আলাদাভাবে হাদিসের মধ্যে অনেক ফজিলত বর্ণনা আছে। তাছাড়া এই জিলহজ মাসেই হজ সম্পাদন করা হয়, আরাফা আছে, কুরবানি করা হয়। স্বাভাবিকভাবে এই 4 মাসের মধ্যে জিলহজের মর্যাদা কি অনেক বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিবস আল্লাহ দান করলেন, এমন কিছু দিবস দিয়েছেন, দিন দিয়েছেন, মাস দিয়েছেন, যে মাসের মর্যাদা, যে দিনের মর্যাদা, যে দিবসের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। এই মর্যাদাগুলো দিয়েছে এই কারণে, জামাত আমরা যে উম্মত, সর্বশেষ উম্মত আমরা, আর এই উম্মতের হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। 60-70 বছর হায়াত হবে। অন্যান্য নবীদের উম্মতের হায়াত এত লম্বা ছিল, কোন কোন বর্ণনায় পাওয়া যায় হাজার হাজার বছর মানুষ পৃথিবীতে জীবিত থাকত। সেই তুলনায় মাত্র 50-60-70 বছর হায়াত আমাদের জীবন। এই জীবনে কি আমল করব? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু স্পেশাল দিন দিয়েছেন, মাস দিয়েছেন, রাত দিয়েছেন, দিন দিয়েছেন, যে হাজার হাজার মাস ধরে ইবাদত করলে যে নেকি পাওয়া যাবে। বান্দারে, আমি তোমাদেরকে এমন কিছু মাস, দিন, ক্ষণ সময় দিয়ে দিলাম, এই দিনে যদি 1 ঘন্টা 1 রাত যদি তোমরা আমল করতে পারো, হাজার হাজার বছর ইবাদত করলে যে নেকি হবে, এই নেকি বান্দা তোমার আমলনামায় আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ কিছু দিন আল্লাহ দিয়েছেন, আছে না? এর মধ্যে কি লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, শবে বরাত যেটাকে আমরা বলি, লাইলাতুল কদর দিয়েছেন, রমজান মাস দিয়েছেন, রমজানের শেষ দশক আল্লাহ দিয়েছেন। এরকম ভাবে আবার আরেকটা মাস দিয়েছেন, যে মাসের আলোচনা আজকে করব, জিলহজ মাস। এই মাসের মধ্যে হজ সম্পন্ন করা হয়, কুরবানি করা হয়। এই মাসের মধ্যে রয়েছে আরাফা। ভাইয়ের আমার, জিলহজ মাস নিয়ে, জিলহজ হচ্ছে 12 মাসের মধ্যে সর্বশেষ মাস জিলহজ মাস। জিলহজ মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ফজরের কসম, প্রভাতের কসম। ফজরের কসম খাইলেন আল্লাহ তাআলা, ফজরের কসম। এরপরে খাইলেন ওয়া লায়ালিন আশরিন,
10 রাত্রির কসম। অধিকাংশ আকসার মুফাসসিরিন কেরাম 10 রাত্রি বলতে এখানে জিলহজ মাসের প্রথম 10 দিন বুঝিয়েছে। সুবহানাল্লাহ, সবাই মোটামুটি এই ব্যাখ্যাই দিয়েছেন। 10 রাত্রি কসম খাইলেন, 10 দিনের প্রথম দশকে 10 দিনের কসম খাইলেন। এরপরে বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোরের কসম, বেজোরের কসম। জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তাওজীহুল কোরআনে, তাফসীরে তাওজীহুল কোরআন আছে 3 খণ্ডে, এই কোরআনে এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, জোর এবং বেজোর। বেজোর দিয়ে তিনি 9 তারিখ ব্যাখ্যা করেছেন। 9 তারিখ মানে আরাফা, আরাফার দিনে কসম খাইলেন আল্লাহ তাআলা। আর জোর বলতে তিনি 10 তারিখ বুঝিয়েছেন। 10 তারিখ আমরা কোরবানি করি, তার মানে আরাফার কসম খাইলেন, কোরবানিরও কসম খাইলেন। ওনার ব্যাখ্যা, আরো ব্যাখ্যা আছে এটা। তো আমার ভাইয়েরা, মূল কথা হচ্ছে আল্লাহ কসম খাইলেন। আল্লাহ সাধারণ কোনো বিষয়ের কসম খান না, যে জিনিসের কসম খান এর মর্যাদা আছে, এর মর্যাদা আছে, এর অনেক গুরুত্ব বহন করে। গুরুত্বহীন কোন জিনিসের কসম আল্লাহ তাআলা খান না। আল্লাহ যখন কসম খান অবশ্যই এই জিনিসের মর্যাদা রয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা এখানে ফজরের কসম খাইলেন। ফজরের গুরুত্ব আছে না নাই? ফজরের অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব ফজরের। তারপরে 10 রাতের কসম খাইলেন, 10 দিনের কসম আল্লাহ খাইলেন। তার মানে এই 10 দিনের ইবাদত বন্দেগীর মর্যাদা আছে না নাই? গুরুত্ব আছে না নাই? কেন খাইলেন? কেন 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি? এই 10 দিনের মধ্যে, এই প্রথম 10 দিনের মধ্যে হজ সম্পন্ন করা হয়, আরাফায় উপস্থিত হওয়া লাগে। তারপরে এই 10 দিনের মধ্যে কোরবানি করা হয়। এই জন্য ভাইরা আমার, আমাদেরকে এমন কিছু দিবস আল্লাহ দান করলেন। এই দিবসটা হলো সেই দিবস যেই 10 দিন ইবাদত করলে বান্দার জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কোন কোন হাদিসে এসেছে রমজানের শেষ দশকের মর্যাদা বেশি নাকি জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা বেশি। হাদিসে পাওয়া যায় জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত বেশি বলছে, বলা হচ্ছে রমাদানের শেষ দশকে শুধু লাইলাতুল কদর পাওয়া যায়, আর জিলহজ মাসের প্রথম দশকে পাওয়া যাবে হজ, পাওয়া যাবে আরাফা, পাওয়া যাবে কি? কোরবানি। 3টি মৌলিক ইবাদত একসাথে একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। এই কারণেই এর মর্যাদা অনেক, মহত্ব, শ্রেষ্ঠত্ব অনেক বেড়ে গিয়েছে। জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদা কত বেশি, আসুন আমরা হাদিস শরীফের মধ্য থেকে আমরা জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জিলহজ মাসের প্রথম দশকের? নবীজি বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশরি। নবীজি বললেন, জিলহজ মাসের প্রথম দশকের আমলের মতো কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নাই। জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে অধিক প্রিয় কোন আমলই নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ,
আল্লাহ রাস্তায় জিহাদ করা কি অধিক প্রিয় নয়? আল্লাহ নবী বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না না না, আল্লাহ রাস্তায় জিহাদ করাও এত অধিক প্রিয় নয়। এরপরে নবীজি বললেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি, মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। আল্লাহ রাসূল বললেন ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন। আল্লাহ নবী বললেন তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তি জান এবং মাল দিয়ে জিহাদের যুদ্ধে রণে সজ্জিত হয়ে জিহাদের ময়দানে গিয়েছে আর ফিরে আসেন নাই, লাম ইয়ারজি', ফিরে আসে নাই, ওই ব্যক্তি আর ফিরে আসে নাই, তার মানে ওই লোকটা জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতে অমীয় সুধা পান করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গিয়েছে। ওই ব্যক্তির কথা তো ভিন্ন, ওই ব্যক্তির কথা ভিন্ন। এছাড়া যদি ফিরে আসে, জিহাদের ময়দান থেকে ফিরে এসেছে, ওই জিহাদের ময়দানে যে নেকি অর্জন করেছে সে এর থেকে বেশি নেকি অর্জন করতে পারত যদি 10 দিনের আমল করত। সুবহানাল্লাহ, এত বেশি। তো ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে বর্ণিত আছে মা মিন আইয়ামিন নাহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়াম কিলা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। উপস্থিত হয়ে জিলহজের প্রথম 10 দিনের ব্যাপারে আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম। আল্লাহ নবী বললেন জিলহজের প্রথম দশকের আমলের মতো কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। আমি প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করা হলো ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ কি এত প্রিয় নয়? তখন নবীজি বললেন ইল্লা মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি হাত্তা তুহারাবু মুহজাতু দামিহি। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ব্যতীত যার আল্লাহর রাস্তায় বেরিয়েছে, জিহাদের ময়দানে বেরিয়েছে, জান এবং মাল নিয়ে, খোলা তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় থেকে ফিরে আসে নাই, তার মানে জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে ওই ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করলেন। তার মানে শাহাদাত বরণকারী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে গিয়েছে। ওই সাহাবী আল্লাহর রাস্তায় জিহাদ হলে জান্নাতে। সুবহানাল্লাহ। নবীজি বললেন ওই জিহাদকারী ব্যক্তি ব্যতীত যে শহীদ হয়ে যায়, এছাড়া জিহাদের চাইতেও অধিক প্রিয় আমল হচ্ছে রমজানে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা যদি আমরা দেখতে পাই, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি কিলা ওয়ালাল জিহাদু ফী সাবিলিল্লাহ। 3 নম্বর হাদিস এটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন জিলহজের প্রথম দশকের আমলের মতো কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় নয়। এরপরে জিজ্ঞাসা বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, জিহাদ কি উত্তম আমল নয়? নবীজি বলছেন না, ইল্লা মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তবে হ্যাঁ, ওই ব্যক্তি ব্যতীত জিহাদের ময়দানে গিয়েছে আর ফিরে আসে নাই, শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। এরপরে
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত আছে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি। আল্লাহর নবী বলেন, জিলহজের প্রথম 10 দিনের চেয়ে অধিক মহান দিন আর নাই। সুবহানাল্লাহ বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত আজিম, এত মহান, এত মর্যাদার সম্পন্ন দিন আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এত মহান, এত শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, ফাআকসিরু ফীহিন্না তাসবিহা ওয়াত তাকবীরা ওয়াত তাহলিলা ওয়াত তাহমিদা। নবীজি বললেন, সুতরাং তোমরা এই 10 দিনে বেশি বেশি তোমরা তাসবিহ আদায় করো, বেশি পরিমাণে তাহলিল আদায় করো, বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করো, বেশি পরিমাণে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও। যারা হজ করতে গেলেন, যারা হাজী সাহেব আনসার যারা আছেন, তারা তো মক্কায় চলে গেলেন, গিয়ে তারা লাব্বাইক করে আল্লাহর দরবারে হাজিরা দিবে, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, প্রতি মুহূর্তে এই ধ্বনি উচ্চারিত হবে, উঠতে বসতে চলতে ফিরতে শয়নে স্বপনে সর্বক্ষণ এই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিতেই থাকবে হাজী সাহেব। আর আমরা যারা হজে যেতে পারি নাই, আমরা কি করব? নবীজি বলছেন, বেশি পরিমাণে তোমরা তাকবীর দিবে, তাহলিল আদায় করবে, বড়ত্বের ঘোষণা দিবে, প্রশংসা করবে, তাসবিহাতুল আদায় করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এইভাবে তাসবিহাতুল আদায় করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর ধ্বনি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক নবীরা এই দোয়াটা করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এটা পড়বেন, বেশি করে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ বেশি পরিমাণে পড়তে হবে, কারণ এই 10 দিনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক প্রিয়, এত প্রিয় কোনো দিনে না হয়নি। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নদী বর্ণিত আছে, তিনি বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর দিনসমূহের মধ্যে আছে 365 দিন। এই 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন, এর চেয়ে শ্রেষ্ঠ আর কোন দিন হতে পারে না। এরপরে
জিলহজ মাসের প্রথম 10 দিন আফজল আইয়ামিদ দুনিয়া, আইয়ামুল আশরি ইয়ানি আশরা জিলহিজ্জাতি, 10 জিলহজ মাসের প্রথম 10 দিন। কিলা, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা কি এত উত্তম আমল নয়, উত্তম দিন নয়? নবীজি বললেন, লা, না না না, এই 10 দিনের চাইতে উত্তম কোনো দিন নাই। ওয়ালা মিথলুহুন্না ফি সাবিলিল্লাহ, এর মতো মর্যাদা সম্পন্ন আর কোনো দিন নাই। ভাইয়েরা আমার, 5টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর দ্বারা বোঝা যায় আল্লাহ নবী অনেক গুরুত্ব দিয়েছেন এই 10টা দিন যেন আমরা ইবাদত করতে পারি, আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর প্রিয় বান্দা যেন হতে পারি। এই 10 দিনে এত আমল, একটা নফল আমল যেন আমাদের থেকে ছুটে না যায়, চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবেন, তারপরে কোরআন তেলাওয়াত করবেন, নফল পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, তাশাহুদ পড়বেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি পরিমাণে জিকির করবেন, তওবা করবেন, ইস্তিগফার পড়বেন, আর খালেসভাবে আল্লাহর দরবারে তওবা করবেন। চোখের পানি ফেলে যদি রুনাজারি করতে পারি, চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে কায়মনা বাক্যে নিজের গুনাহের কথা যদি মনে করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে, অবশ্যই তিনি মাফ করবেন। অথচ এই 10টা দিন আমরা জানি না এই 10 দিনের গুরুত্ব এত বেশি। নবীজি বললেন, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি মরা অবহেলিত একটা সুন্নতকে জিন্দা করলো, প্রাণ সঞ্চার করে দিল, মানে আমল করলো, প্রচার করলো, প্রসার করলো, ফাকাদ আহাব্বানি, আল্লাহর নবী বললেন সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবীজি বললেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো, সেই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে একই পাশাপাশি আমরা অবস্থান করব। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর আগের রাতে মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, দুইটাই রিওয়ায়াত আছে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবীজি বললেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলো, ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করলো, আমি আর ওই মহব্বতকারী ব্যক্তি জান্নাতে পাশাপাশি অবস্থান করব। জিন্দা করতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের এই গুরুত্বপূর্ণ দিনে এই সুন্নাত প্রায় অবহেলিত, কেউ আমল করে না। 10 দিন মনে করে কি কোরবানির দিন আসলে আমরা শুধু জবাই করব, আর কিছু না। এই 10 দিনের ব্যাপারে তো আল্লাহ কসম খাইলেন। 5টি হাদিস, সহিহ হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। এটা থেকে কি বুঝলে? এর গুরুত্ব, সম্মান, মর্যাদা অনেক বেশি, বুঝেন না? রমজানের শেষ দশকের চাইতেও এই দশকের গুরুত্ব অনেক বেশি। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, হাদিসের মধ্যে তা পাওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। এই দিনগুলিতে দেখবেন কোরবানির হাটে গিয়ে কোরবানি কিনতে নামাজ ছেড়ে দিচ্ছে, ফরজ তরক করছে, লুঙ্গি এমন কাঁচা দেয় ফরজ তরক করে, তারপরে নামাজ তো নাই, ওয়াজিব কোরবানি করা হচ্ছে, ওয়াজিব ক্রয় করতে গিয়ে, গরু কিনতে গিয়ে, বকরি মহিষ এগুলি কেনাকাটা করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে, ফরজ তরক করছে, কবিরা গুনাহ মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এই 10 দিনের যে গুরুত্ব সে জানেই না। মার্কেটে 10 দিন চলে যায়, আফসোস। এরপরে দেখেন রমজান মাসে শেষ দশকের মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রমজান মাসে শেষ দশকটা কেটে যায় কিভাবে? ওই হেলায় ফেলায় মার্কেট করতে করতে 10 দিন চলে যায়। আর কোরবানির আগে 10 দিন, জিলহজের প্রথম 10 দিন গরু, ছাগল, মহিষ
বেচাকেনা করতে করতে 10 দিন চলে যায়, আর রমজানের শেষ দশক মার্কেট করতে করতে যে শেষ দশকে চলে যায়। কোথায় শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে আপনারা টের পাচ্ছেন? এই গুরুত্বপূর্ণ দিন থেকে শয়তান আমাদের মন মাইন্ডকে আলাদা করে দিচ্ছে, ব্যাড করে দিচ্ছে, সর্বনাশ করে দিচ্ছে শয়তান। আসুন আমরা এই 10 দিন যেন আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি, ইবাদত করে যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারি। সেই জন্য তো আল্লাহ তাআলা দিলেন। আমাদের হায়াত কম, আমাদের কি হায়াত কম। হায়াত যদি কম হয় ইবাদত কম হবে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমরা পিছিয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন না, তোমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, অল্প দিন সময় পাবা, কিন্তু আমলের মর্যাদা অনেক বেশি হবে। অল্প আমল করবা, আগের চাইতে বেশি নাকি তোমাদের আমল নামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটাকে হেলাই ফেলাই কাটা যাবে না, খুবই গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালাল আশরু, যখন নাকি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাও, জিলহজ মাসের চাঁদ ওঠে, তখন এই কাজগুলি তোমরা করবে এবং কিছু কাজ থেকে তোমরা বিরত থাকবে। জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা হাত পায়ের নখ চুল এগুলি কেটে ফেলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কুরবানি করে সে যেন হাত পায়ের নখ, এরপরে চুল, অবাঞ্ছিত চুল, এগুলি থেকে সে যেন বিরত থাকে। যদি থাকে কি হবে? 10 দিন যদি এগুলি কোনো কিছুই না কাটে, নবীজি বলছেন একটি কুরবানির নেকি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অন্যরা কি আমল করতে পারবে? হ্যাঁ, এটা অন্যরা আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারাও করবেন, আমরা যারা কুরবানি করব তারাও করব, যারা করব না তারাও করব ইনশাআল্লাহ। তাহলে কি হবে? প্রত্যেকের তো নিয়ত আছে যে সামর্থ্য আছে কুরবানি দিব ইনশাআল্লাহ, আছে না? আছে। সুতরাং যদি নিয়ত করতে পারি অবশ্যই দেখবেন আল্লাহ তাআলা নিয়তের কারণে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে জিলহজের রোজার ব্যাপারে বলা। রোজা 9 তারিখ আসলে 8 তারিখ আসলে একটা ফিতনা আমাদের সমাজে দেখা দেয়। এই ফিতনা দরকার নাই। আমরা জিলহজের প্রথম দিন থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা রাখবো। আল্লাহ নবী নিজে রোজা রাখতেন 9 তারিখ পর্যন্ত। তাহলে তো 8-9 সৌদি আরবে 8 তারিখ আরাফার দিন কবে, বাংলাদেশে কবে, এইটা নিয়ে আর ফিতনা হবে না। লাগাতার 1 থেকে নিয়ে একবারে 9 তারিখ পর্যন্ত যদি আমরা রোজা রাখি তাহলে ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ সমাধান। আমরা কেন পারবো না? এই 10টা দিনের ব্যাপারে আল্লাহ কসম খাইলেন। গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। তাহলে কেন আমরা রোজা রাখবো না ইনশাআল্লাহ? 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো ইনশাআল্লাহ। বেশি পরিমাণে জিকির করতে হবে, বেশি পরিমাণে জিকির করতে হবে, বেশি পরিমাণে তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে একটা দিন যেন বাদ না যায়, সাদাকা। সাদাকা করবেন প্রতিদিন, কম হোক বেশি হোক, নিয়মিত সাদাকা করবেন ইনশাআল্লাহ। তারপরে অবিরত দোয়া করতে হবে, প্রচুর পরিমাণে দোয়া করতে হবে, নিজের জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, প্রতিবেশীর জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সরকারের জন্য, সবার জন্য দোয়া করতে হবে। জীবিত মৃত সবার জন্য কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, দোয়া করতে হবে। বিপদগ্রস্ত ব্যক্তিদের জন্য দোয়া চাইতে হবে, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দোয়া করতে তার কোনো টাকা পয়সা লাগে না, হাত তুলে বলা শুরু করবে। অন্যজনেরটা বলবেন আগে, দেখবেন নিজেরটা আল্লাহ তাআলা আগে কবুল করবে। সুবহানাল্লাহ। এরপরে বেশি পরিমাণে নফল ইবাদত করা। নফল 5 ওয়াক্ত নামাজের আগে যে সুন্নতে রাতেবা, যে সুন্নাহগুলো আছে, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, এটা ছাড়বেন না, অবশ্যই নিয়মিত করবেন। পাশাপাশি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত আরো নফল বাড়ায় দেয়। যেহেতু এই গুরুত্বপূর্ণ মাস চলে গেলে আগামী বছর এই মাসটা পাবো তার কোনো নিশ্চয়তা না, দেয় কোনো গ্যারান্টি নেই। এই জন্য করতে হবে। দাওয়াতি কাজ করুন, বেশি পরিমাণে দাওয়াত দেন, দাওয়াতি কাজ করুন, ব্যাপক হারে দাওয়াতি কাজ করুন। দাওয়াত দিলে, দাওয়াত শ্রেষ্ঠ দিনই এই 10টা দিনের শ্রেষ্ঠ দিন। এই শ্রেষ্ঠ দিনে যদি শ্রেষ্ঠ একটা কাজ কি? দাওয়াতি কাজ করা। দাওয়াতি কাজ করলে কি নাকি হবে না? সে যদি আমল করে নামাজি হয়
সেই পরিমাণ নাকি আপনার আমার নামে চলে আসবে ইনশাআল্লাহ। এরপরে আন্তরিকভাবে তাওবা ইস্তেগফার পড়া, ইখলাসের সাথে তাওবা করা, ইস্তেগফার পড়া, সামর্থ্য অনুযায়ী যাদের সামর্থ্য আছে আমরা তো আলহামদুলিল্লাহ হজে গিয়েছি, আর যাদের সামর্থ্য নাই আমরা তো হজে যেতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কারো যেন এমন না হয় মক্কা মদিনা না দেখে যেন আল্লাহ কাউকে মরণ না দেয়, আল্লাহ তাআলা কবুল করুন আমিন। এরপরে সামর্থ্যবান ব্যক্তি যাদের সামর্থ্য আছে অবশ্যই তাদেরকে কুরবানি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালা বিযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য আছে ওই ব্যক্তি কুরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি ধমক দিচ্ছেন! এইজন্য আমাদের সমাজে অনেকে আছে কুরবানির উপযুক্ত কুরবানি করে না, মনে করে টাকাটা অপচয় হয়ে যায়। নাউযুবিল্লাহ। টাকা পয়সা ধন দৌলত সন্তান সন্ততি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। না আল্লাহ রাস্তায় কি কুরবানি করতে ভালো লাগে না? একটা অসুস্থ বানায় দিবেন, দেখবেন সব আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। এমন রূপ দিবেন জায়গা জমি সব বিক্রি করার পরেও ঔষধ পাওয়া যাবে না, কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ যেন আমাদেরকে এই জিলহজের 10টা দিন যেন আমরা প্রতি মুহূর্ত যেন আমরা কাজে লাগাতে পারি, কাজে লাগিয়ে যেন আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।